এই ভর্তাটির স্বাদ কখনোই ভুলবেন না। এটা হচ্ছে বটবটি ভর্তা, এতটাই মজাদার। তো আমি আজকে বানিয়ে নিলাম। তো ফুল ভিডিওটি দেখতে থাকেন, খুবই ভালো লাগবে আমি কিভাবে আজকে এই বটবটি ভর্তাটা বানিয়ে নিলাম। আজকে আবারও চলে আসলাম একটা ভর্তা রেসিপি নিয়ে। আমি আজকে যে ভর্তাটি বানাবো এই ভর্তাটার স্বাদ কখনোই ভুলবেন না। এটা হচ্ছে বটবটি ভর্তা বানাবো। তো চলেন আমার রান্নাঘরে। তো আজকে আমি কিভাবে বটবটি ভর্তা বানাই আর এতটাই মজার এবং সুস্বাদু, দেখতে থাকেন ফুল ভিডিওটি। এটা এখানে আমি হচ্ছে একদম টাটকা ফ্রেশ বটবটি নিয়েছি, সাথে কিন্তু 1 পিস আলু নিয়েছি। ভর্তাতে 1 পিস আলু দেবো, স্বাদটা দ্বিগুণ হবে। এই যে, আর এখানে আমি ভর্তার জন্য কিন্তু সবকিছু আগেই রেডি করে রেখেছি। এই যে হচ্ছে রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচ। তো দেখতে থাকেন আজকে আমি কিভাবে এই বটবটি ভর্তাটা বানিয়ে নিই। এখন আমি বটবটি গুলো কেটে নেবো বটির সাহায্যে। এই যে বটবটি গুলো এভাবে একটু বড় সাইজের করে কেটে নেব। আমি কিন্তু বড় বড় করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছোট করে কেটে নিতে পারেন। তবে এই বটবটি ভর্তা থাকলে কিন্তু ভাতের সাথে আর কিছুই লাগবে না, এতটা মজা। এখন আমি আলুটা কেটে নেব। আপনারা চাইলে একটা জায়গায় দুইটা দিতে পারেন, তো আমি একটাই দেব। তো আমার এই নিত্য নতুন ভর্তার রেসিপি গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু এই যে আলুগুলো এইভাবে কেটে দেব। এই যে, এখন হচ্ছে আমি এগুলো একটু ভালো করে ধুয়ে নেব। ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি বটবটিটা দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে দেবো হালকা করে। সয়াবিন তেল খুবই হালকা করে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেবো কাঁচা মরিচের ছালি। এখন দিয়ে দেবো রসুনের কোড়া। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেবো হালকা করে হলুদের গুঁড়া। এখন আমি একটু নেড়ে চেড়ে নেবো। আমার কিন্তু নেড়ে চেড়ে নেওয়া হয়েছে। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো পানি। যে পরিমাণ পানি লাগবে আমি সেই পরিমাণের পানি দিয়ে দিলাম বটবটি আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখনই কিন্তু ভর্তার রেসিপির আর কি কোনো কিছুই শেষ হয়নি, আরো বাকি আছে কিছু দেওয়া। তো আপনারা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে এই ভর্তার রেসিপিটি। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন হচ্ছে ঢাকনাটা তুলে দেখবো। আর এই তো দেখেন পানিটা প্রায় শুকিয়ে যাচ্ছে। এদিকে কিন্তু বটবটি আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন পানিটা শুকিয়ে নেওয়ার পালা। আর এই তো দেখেন বটবটি কিন্তু রসটা শুকায় গেছে। আমি কিন্তু একদম লো হিটে এগুলো একটু ভেজে নিচ্ছি, একটু কটকটা করে আর কি ভেজে নেব। মানে ঝোলটা যেন একদমই না থাকে, তাহলে ভর্তাটা কিন্তু মজা থাকবে না, মানে লাগবে না ঝোলটা থাকলে। তো আমি একদম ভাজা ভাজা করে নেব। এই তো দেখেন বটবটিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে এগুলো তুলে নেব। এখন হচ্ছে বটবটি গুলো তুলে নেব।
আমি কিন্তু ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে এখন হচ্ছে দিয়ে দেবো সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরষের তেলও ব্যবহার করতে পারেন, তো আমি সয়াবিন তেলটাই দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর রসুন ভেজে নেব ভর্তার জন্য একসাথে। এখন হচ্ছে এগুলো কিন্তু একবারে লাল লাল করে ভেজে নেব, যেহেতু ভর্তা বানাবো তার জন্য। ওই যে বললাম না, একবার হলো কিন্তু বাড়িতে এই বরবটি ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার। আমার কিন্তু রসুন পেঁয়াজ গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ভর্তাটা বানানোর জন্য শুকনো মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু হালকা করে লবণ, যেহেতু আমি সিদ্ধতে লবণ দিয়েছি তার জন্য খুবই হালকা করে লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে বেটে নেব। এরপরে দিয়ে দেবো বটবটি গুলো। এটা বটবটি গুলো নিয়ে নিয়েছি, এখন এগুলো একটু বেটে নেব। আপনারা চাইলে কিন্তু হাতে মাখিয়েও ভর্তাটা বানাতে পারেন। এই তো দেখেন আমার কিন্তু এগুলো বাটা হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা রসুন আর পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে এগুলো দিয়ে কিন্তু হালকা করে বেটে নেব। আমার কিন্তু ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব সরিষার তেল। এখন দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে কিন্তু ভর্তাটা একটু হাতে মাখিয়ে নেব। এই তো দেখুন, খুব মজার একটি বরবটি ভর্তা তৈরি করে নিলাম অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে এরকম একটা মজাদার বরবটি ভর্তা বানিয়ে নিতে পারেন। আর আমার বরবটি ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।